নমস্কার, আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগতম। আজ চললাম বিকেলবেলায় নপাড়া যোগা ক্লাসে। তো চলতে চলতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, নপাড়া যাওয়ার আগে আরামডাঙ্গা একটি কালী মন্দির আছে, যেখানে আজকের দিনে এই গ্রামে সকল পরিবারে মিলে সবাই সবার মতন করে এরকম রান্না করে খায়। এই নিয়মটা কি নাম আমি সেটাও সঠিক বলতে পারবো না, তবে এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ইউনিক এবং ভালো লেগেছে। আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে এই অনুষ্ঠানটাকে কি বলা হয়। দেখুন, প্রত্যেকে কিন্তু নিজের নিজের মতো করে রান্না করছে এবং এখানে কিন্তু কোনো সবজি বা কোনো অন্য কিছু নেই রান্না করার। এখানে শুধুই সেদ্ধ ভাত করা হচ্ছে। প্রত্যেকে একই রকম রান্না করছে এবং কেউ রান্না করছে, কেউ মাখছে, খাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকেই একই ব্যাপার রান্না করছে, যে কেউ সবজি ডাল তরি তরকারি এসব কিন্তু কেউ রান্না করছে না, সকলেই সেদ্ধ ভাত। আর এই ব্যাপারটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে। ওখানে আমাকে কিন্তু প্রসাদ পাওয়ার কথা বলেছিল, কিন্তু সময় ছিল না, আমার ওদিকে যাওয়ার তাড়া ছিল, সেই জন্যে আবারও উঠে পড়েছি সাইকেলে এবং চলছি। এবার দেখায় এখানে একটা বট গাছ আছে। একটা গাছ বলা ভুল হবে, প্রচুর বট গাছ একসঙ্গে ছিল, যেটাও খুব সুন্দর ছিল। সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর দেখুন, রাস্তার দুধার দিয়ে এরকম ধানের জমি। কিছুদিন আগে এখানে কিন্তু সর্ষে হয়ে গেছে, কিছু ক্ষেতে ছিল সর্ষে, মটরশুঁটি, আর এখন আবার ওখানেই চাষ হচ্ছে ধানের। রাস্তার দুধারে আবার বেগুন গাছের চারাও তোলা, বেগুন গাছ শুকিয়ে গেছে, সেগুলোকেও কেটে রেখে দিয়েছে। সেই ক্ষেতগুলোতেও আবার ধান লাগিয়েছে এরকম জল বেশি করে দিয়ে। তো জানি না এই ধানের কি নাম, এই সময় কোন ধান হয়। বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি বেশ একটা বড় ব্রিজ, নপাড়া। এটা একটা স্কুল, নপাড়া স্কুল নয়, তার আগেই পড়ে এই বড় ব্রিজটার আগে। ব্রিজটার নাম শুনেছি আমি গলাকাটা ব্রিজ। তো কেন এই গলাকাটা নামটা, এটা কিন্তু আজও রহস্য। আজও জানি না যে কেন এই ব্রিজটাকে গলাকাটা ব্রিজ বলা হয়। তো কে কে এই ব্রিজের ওপর দিয়ে গেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। আমি তো বেশ রাস্তাতে নিজের মনের খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। দেখুন একবার, এরকম পরিবেশ কিন্তু খুব সাধারণত পাওয়া যায় না। দুধারে আম গাছ, কলা গাছ আর ক্ষেত তো রয়েছে। এই আম বাগানটা এই কারণে দেখানো যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে শেয়াল এপাশ থেকে ওপাশে যায় রাস্তায়। আর আমাদের ওই দিকটায় অতটা শেয়াল দেখা যায় না, এদিকটায় কিন্তু প্রচুর শেয়াল দেখা যায়। আর সূর্য মামা দেখুন কি সুন্দর মাথার ওপর দিয়ে চলছে। কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। এসে দেখি আমাদের একজনও স্টুডেন্ট এখনও এসে পৌঁছায়নি, আর পাশেই চলছিল বেশ জোরদার কীর্তন। তো যাই হোক, কথা বলতে বলতে প্রায় 4টে বেজেই গেছিলো। আর এখানে দেখুন কি সুন্দর ফুলগুলো। আর এই ফুলটা আরও সুন্দর, এটা সাদা গ্যাদা, মাঝখানটা হলুদ, যত বড় হয় আস্তে আস্তে ফুলের রঙটা কিন্তু সাদা হয়ে যায়। এটা ছিল হলুদ সূর্যমুখী। শীত চলেই গেল, ফুলও কিন্তু প্রায় শেষের পথে, কিন্তু এই ফুলগুলো খুবই সুন্দর লাগছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কথা বলতে বলতে আমাদের স্টুডেন্টরা কিন্তু সকলেই চলে এসছে, আর আমরাও ক্লাস শুরু করে দিয়েছি। পেছনে স্কুলের মেয়েরা রুমাল চুরি খেলছিল। যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের কাছ থেকে যদি কেউ যোগা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমাদের যোগাযোগ নম্বরটা দিয়ে দেব। তো ফিরে আসবো নতুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।